ঈদ মানে আনন্দ, ধনী গরিবের বৈষম্য কমানোর উপলক্ষ। কিন্তু কতটুকু কমছে বৈষম্য? কারণ ঈদে বিত্তবানদের মধ্যে নতুন পোশাকের ছড়াছড়ি থাকলেও বঞ্চিত থাকছে নগরীর পথ শিশু আর বস্তিতে থাকা শিশুদের অধিকাংশই। বিচ্ছিন্নভাবে কেউ এগিয়ে এলেও সব শিশুকে ঈদের আনন্দ দিতে সমন্বিত উদ্যোগের পরামর্শ সমাজকর্মীদের। ইমদাদুল হকের রিপোর্ট আর ছবি তুলেছেন সেলিমুল্লাহ। ঈদে কেনাকাটার আনন্দ ছোট শিশুদেরই যেন বেশি। তাই ঈদ এলেই মার্কেটগুলোতে বাবা মায়ের হাত ধরে ছোট ছোট শিশুদের ছোটাছুটি আর কেনাকাটার এই দৃশ্য পরিচিত। কিন্তু এই আনন্দে কতটুকুই বা অংশীদার পথ শিশুরা? এই যেমন শারমিন আক্তার, মা অসুস্থ, বাবা থেকেও নেই, তাই দুবেলা আহার জোটানোই যেন তার ধ্যান জ্ঞান। তাই মার্কেটের নতুন পোশাক দেখেই তৃপ্ত হতে হচ্ছে এই শিশুকে। সবাই নতুন জামা পরে আমার থেকে ইচ্ছা করে, আমি তো পড়তে পারি না। শারমিনের মতো একই অবস্থা বিভিন্ন বস্তিতে থাকা কিংবা পথ শিশুদের। খাদ্য আর বাসস্থানের অধিকার বঞ্চিত এসব শিশুর কাছে ঈদের নতুন জামা কাপড় যেন কল্পনা বিলাস। সবাই তো নতুন জামা কাপড় পরে, আমাকে কষ্ট লাগে, আমরা কিনতে পারি না। সবাই ঈদ করে, আমরা করতে পারবো না। মন খারাপ থাকলে ওদেরকে বুঝাই বলি, বাবা কি করব, এখন তো টাকা পয়সা নাই। তবে ব্যতিক্রম যে নেই তা নয়। এই যেমন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তিবিদ মাইনুদ্দিন চিস্তি টিউশনির টাকায় পোশাক কিনে দিয়েছেন কিছু পথ শিশুকে। তাই নির্মল হাসিতে ভরে উঠেছে এই শিশুদের মুখ। নতুন কাপড় কিনে দিছে, ঈদের দিন ভালো লাগতেছে, আনন্দ। টিউশনি করি তো ইচ্ছা জাগছে যে এবার আরো আমার জন্মদিন ছিল, ইচ্ছা জাগছে তাই করলাম। আমরা দেখা যাচ্ছে যে প্রতি বছর কিনি আর অনেকেই ডাবল কিনি, বাট যারা আশেপাশে এরকম রাস্তাঘাটে থাকে তাদের দিকে আমরা তাকাই না, তাদের যে কি অবস্থা হয়। সমাজকর্মীরা বলছেন বিচ্ছিন্নভাবে কেউ কেউ দিলেও ঈদে নতুন পোশাক থেকে বঞ্চিত থেকে যাচ্ছে অনেক শিশুই। এজন্য সমন্বিত উদ্যোগের পরামর্শ তাদের। এই ঈদের দিন অনেক শিশু নতুন কাপড় পায় না, মন খারাপ থাকে। তাহলে আমরা যারা মানুষ, তা আমাদের আনন্দটা আর কোথায়? তাহলে আমরা সবাই সহযোগিতা করলে প্রত্যেকে ঈদের এই ওরা নতুন পোশাক পরে মানে ঈদের আনন্দটা উপভোগ করতে পারে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু ধনী গরিবের বৈষম্য নিরসনের এই উপলক্ষ পূর্ণতা পাবে না যতদিন ঈদের আনন্দ থেকে বঞ্চিত থেকে যাবে এসব শিশু। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।